ডাকসুর ভিপি তো একটা চারটেখানি ব্যাপার নয়। ডাকসুর ভিপি গায়ে হাত দিতে পারে যে সরকার, টুকুর মতো ছাত্রদলের একটি বৃহত্তম সংগঠনের কি বলে সে সভাপতি ছিল, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। এভাবে আরও অনেক সিনিয়র নেতা ছিল যারা আমাদের হয়তো জুনিয়র, মজনু, আমিনুল, এমনকি ডাক্তার রফিক, অ্যাসোসিয়েট প্রফেসর পিজির বর্তমানে, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। তো যে কথাটি নুরু এখানে বলছিল যে এর যে প্রেক্ষাপট যেটা, এর যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিটা আলোচিত হতে হবে। সেটা যদি আলোচিত না হয় তাহলে কোন ভিত্তির উপর জুলাই ৩৬ দিন এত বড় একটি মহাকাব্যিক ঘটনা ঘটে গেল? এইরকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মানে মূল টোন তৈরি করে, মূল সুর তৈরি করে। সেটাই এখানে তৈরি হয়েছে। সেই ভিত্তিটা হচ্ছে ১৬ বছরের ঘটনাসমূহ, অত্যাচার, নিপীড়ন, বিভৎসতা, পৈশাচিকতা। তকির মতো একজন কিশোরকে হত্যা করা হয়েছে। এটা কি আন্দোলনের অংশ নয়? এটা কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয়? আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো। কারা মেরেছে? রাষ্ট্রের তৎকালীন র্যাবের যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা। তো ফ্যাসিবাদকে বোঝানোর জন্য, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য, এটা তো একটা বড় ধরনের ঘটনা। তো এই সমস্ত ঘটনাগুলির এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন, প্রতিবাদ সব মিলিয়েই তো চলেছে ১৬ বছর। একজন এমপি, একজন এমপি কি ২জন এমপি, এরকম অসংখ্য ওয়ার্ড কাউন্সিলর, অসংখ্য তরুণ ছাত্রদেরকে জোরপূর্বক গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার করা, গুপ্ত হত্যা করা, কত কি ঘটনা। শ্রমিক নেতা আমিনুল অদৃশ্য হয়ে গেল, দেশ বিদেশ থেকে এই নিয়ে হইচই হলো। সুমন একটা টাটকা তরুণ ছেলে, প্রায় আমাদের সাথে মিছিল করতো এই যে তেজগাঁর এই অঞ্চলে, যার বোনের আমি এখানে ইন্টারভিউ দেখলাম, ৩৬ মিনিটের মধ্যে ধারণ করা হয়েছে। তুলি, সঞ্জিদা তুলি, তার আমি দেখলাম। তো এগুলো তো হচ্ছে সব মানে ১৬ বছরের এই ঘটনা। এবং এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচণ্ড আলোড়ন তুলছিল। প্রথমেই তো মানে প্রতিরোধের জন্য তো এগিয়ে আসে না, ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয়, সেই দ্রোহটা তৈরি হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখলাম জুলাইয়ের।